হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটনদের ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা খুবই সহজ উপায়ে তৈরি করে নিতে পারবে বাড়িতেই গুড় পিঠে বা আরসি পিঠে। তো চলো তৈরি করে নিই। তো গুড় পিঠা বা আরতি পিঠে তৈরি করার জন্য প্রথমেই যে উপকরণটা লাগবে সেটা হলো আখের গুড় এবং আতপ চাল। এখানে আতপ চালটাকে আমি খুব ভালোভাবে প্রথমে জলে ভিজিয়ে নিয়েছিলাম। সারা রাত ধরে ভিজিয়ে নেওয়ার পর আমি এটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছিলাম। তো যেহেতু আমি এটাকে শিলনোড়াতে গুঁড়ো করেছিলাম, তাই জন্য এটার মধ্যে অনেকটা পরিমাণ জলের আমি ব্যবহার করেছিলাম। তাই জন্য দেখো আমি এখন এটা একটা প্লেটের মধ্যে ধরে নিচ্ছি, যাতে কিনা এই যে চালটা জলীয় যে অংশটা সেটা অনেকটা শুকনো হয়ে যায়। এখন আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য রোদ্রে। তো প্রায় 1 ঘন্টা রোদ্রে রাখার পর দেখো চালটা অনেকটা শুকনো হয়ে গেছে, আর যে অংশটা ছিল সেটাও অনেকটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি এটাকে খুব ভালো করে একটা চালুনি দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে চেলে নেবো। চালুনি দিয়ে চালটা চালার পর কিছুটা এরকম টাইপের দেখতে লাগছে। তো চলো এখন পিঠেটা খুব ভালোভাবে তৈরি করে নিই। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কড়াই। এখানে আমি দিয়ে নেবো সামান্য পরিমাণ আখের গুড়। এখানে আমি নিয়েছি প্রায় 100 গ্রামের মতো আখের গুড়। এখন আমি এতে দিয়ে নেবো প্রায় 2 কাপের মতো জল। এরপর এই গুড়টাকে আমি জলের মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো। তো এখন দেখো গুড়টা খুব সুন্দরভাবে আমি ফুটিয়ে নিচ্ছি, আর মাঝখানে এভাবে নেড়ে চেড়ে নেবো যাতে গুড়টা পুড়ে না যায় বা তলাটা যাতে ধরে না যায়। এরপর দেখো গুড়টাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু চেক করে দেখে নিচ্ছি যে এটার মধ্যে যেন একটা আঠালো ভাব চলে আসে। এই যে দেখো একটা তার এইভাবে তৈরি হয়ে যাচ্ছে, তার মানে ভেবে নিতে হবে যে গুড়টা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এই গুড়ের সাথে মিশিয়ে নেবো সামান্য পরিমাণে আগের থেকে গুঁড়ো করে রাখা আতপ চাল, আর এইভাবে আমি এই চালটাকে গুড়ের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবো। একটু একটু করে চাল দিয়ে দিয়ে এই গুড়টাকে মিশিয়ে নিতে হবে। তো মেশানোর পর দেখো মিশ্রণটা কিছুটা এরকম টাইপের থিকনেসে চলে এসেছে। এখন আমি এটাকে প্লেটে তুলে নেবো, আর প্লেটে তুলে নেওয়ার পর দেখো আমি এখানে একটা প্লেটের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল লাগিয়ে নিয়েছি, আর এখানে যে গুড়ের ডোটা তৈরি করেছিলাম, মানে চালের ডোটা তৈরি করেছিলাম, সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর কিছুটা পরিমাণ প্যাড়ার মতো করে গোল গোল করে কেটে আমি এই প্লেটের মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটা শেপ তৈরি করে নেবো। তো এই যে দেখো একটা একটা প্যাড়া বা একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। এভাবে বাকি পিঠেগুলোকেও খুব সুন্দর করে তৈরি করে নেবো। প্রত্যেকটা পিঠেকেই আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। তো এখন চলো সাদা তেলে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিই। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি সাদা তেল, আর এই তেলটাকে গরম হওয়ার জন্য আমি রেখে নেবো কিছুক্ষণ। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি এখন এতে দিয়ে নেবো একটা একটা করে আরসি পিঠেগুলো বা গুড় পিঠেগুলোকে দিয়ে নেবো। এরপর পিঠেটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। তো এখানে দেখো একটা আরসি পিঠে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, বাকি পিঠেগুলোকেও খুব ভালোভাবে আমি ভেজে নেবো। প্রত্যেকটা আরসি পিঠেকেই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটে এই প্রত্যেকটা পিঠেকেই খুব সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। একদমই কম সময়ের মধ্যে এবং কম উপকরণ দিয়েই কিন্তু আমি এই পিঠেগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এখন আমি এটা প্লেটে পরিবেশন করে নিলাম, আর তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাই যে এটা কতটা সুস্বাদু এবং কতটা সফট হয়েছে। একবার দেখো, এইভাবে কিন্তু দেখো পিঠেটা খুব সুন্দর করে ভেঙে গেল। আর তোমরা যখন দেখবে, যখন এই পিঠেটা ঠান্ডা হয়ে যাবে, তখন তোমরা দেখবে উপরের একটা লেয়ার খুব ভালোভাবে কিন্তু দেখতে পাবে তোমরা। তো পিঠেটা কিন্তু হয়েছিল অনেকখানি সফট আর অনেক নরম হয়েছিল। যাদের দাঁতের সমস্যা আছে তারাও কিন্তু পিঠেটা অনায়াসে খেতে পারবে, আর যারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করো তাদের তো এই পিঠেটা ভালো লাগবেই লাগবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে এই আরতি বা গুড় পিঠেটা। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো, সুস্থ থেকো।